কিছু রাত্রি দিয়েছেন যে রাত্রিটা আল্লাহর কাছে হাজার মাসের থেকে উত্তম রাত, সেই রাত্রিটা। তার মধ্যে আজকের রাত্রিটাও পড়ে। এই মাগফিরাতের মধ্যে কিছু বিজোড় রাত্রি আল্লাহ দিয়েছেন। একটা আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেছে, আজকে এক রাত্রিটা শুরু, আর সামনে আমাদের আরো আছে 25, 27 আর কবে বললাম 29। কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমাদের দেশের মানুষ, আমাদের দেশের জ্ঞানী গুণী বুদ্ধিজীবী যারা, আমরা ভাবি যে আমাদের দেশে মনে হয় ওই রাত্রিটা উত্তম রাত মনে হয় 27 রাত্রি হতে পারে। এটা আমরা ধারণা করি না। কিন্তু মুরব্বিয়ান একরাম, ওলামায়ে কেরাম, ওলামায়ে দ্বীন হযরত, ওনারা বলেছেন 27 রাত্রিটা আনুমানিক হতে পারে, হবে বলেনি, হতে পারে, ধরলেন হতে পারে, কিন্তু হবে এই গ্যারেন্টি কিন্তু কেউ দেয়নি। ওলামায়ে কেরাম বলেছেন যে তোমরা 21 রাত্রি, 23 রাত্রি, 25, 27, 29 এই রাত্রিগুলাকে তোমরা তলাশ করো। যদি তোমাদের নসিব, তোমাদের ভাগ্য যদি পাল্টে যায়, তোমাদের যদি নসিব ভাগ্য যদি ঘুরে যায়, তাহলে ওই রাত্রিটা এমন একটা রাত্রি হয়ে তোমাদের জন্য দাঁড়াবে যে অনেক হাজার মাসের থেকে, হাজার রাতের থেকে উত্তম হবে সেই রাত্রিটা। এবং ওই রাত্রিটা তোমার জন্য যদি উত্তম হয়ে যায় তো তুমি কি প্রতিদান পাবে, তোমার লাভ কি? ওই রাত্রিটা যদি কারো নসিবে হয়ে যায় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত জান, মাল, আবরু, ইজ্জত সবের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তার কোনোদিন আল্লাহ রুজি অভাব দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আসমানের চতুর্থ আসমানে আল্লাহ রাব্বুল আলামিন সে রাত্রিতে নেমে আসেন, বান্দার রুজি নির্ধারিত করে দেন। বান্দার জীবনের সময় অতিবাহিত হয়েছে তার নির্ধারিত করে দেন সেই রাত্রিটা। আর আল্লাহ আরো নিজে ঘোষণা দিয়েছেন, আমার বান্দারা 11টি মাস যে ইনকাম করবে, নেকি কামাবে, ওই নেকি এবং ওই ইবাদত যেটা হবে সেটা আমি আল্লাহ ফেরেশতার মাধ্যম দিয়ে আমি আমার বান্দার জন্য পৌঁছে দিই। কিন্তু আল্লাহ বললেন ওই একটি মাসের যে নেকি হবে ওই নেকিটা আমি আমার ফেরেশতার মাধ্যম দিয়ে আমি আমার বান্দা বান্দির কাছে দিই না। কে দেন? আল্লাহ নিজে স্বয়ং তিনি তিনার বান্দা বান্দির জন্য দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এটা গুদিয়া গ্রাম, কোন থানা? মুর্শিদাবাদ, তাই তো নাকি? এই মুর্শিদাবাদ থানার অন্তর্গত গদিয়া গ্রাম। এই গ্রামে আপনাদের আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনারা আসলেন গদিয়া গ্রামে কিংবা লালবাগের বাজারে আসলেন সভা করতে, মাহফিল করতে। আসার পর বললেন গদিয়ার অমক অমক, গদিয়া গ্রামের মাঝারিপাড়া গ্রামের অমকের ছেলে অমক, অমকের ছেলে অমক, তোমরা অমক দিন অমক সময় আমাদের সঙ্গে লালবাগের মঞ্চে দেখা করবে। আমরা দেশের মাননীয় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তোমার ওই দুইজনের ওপর আমরা আনন্দিত, খুশি হয়েছি, তোমাকে পুরস্কার দেব, এনাম দেব। আচ্ছা বলুন, দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যদি পুরস্কার এনাম দেব বলে যদি এই গদিয়ার কোনো মাঝারি পাড়ার মানুষকে হুকুম দেয়, বলে ডাকে, তো বলেন সে যাবে না? যাবে না?
কথা বলেন, খালি যাবে কেন গো? তার বুকটা বড় হয়ে যাবে, মনটা বড় হয়ে যাবে, দিলটা সাদা হয়ে যাবে, গ্রামের মানুষের কাছে সে বিরাট আকারে দাঁড়িয়ে যাবে বলে, আরে সর্বনাশ, অমুকের ছেলে অমক, অমুকের ছেলে অমক আজকে এত লাভ করেছে, এত ভালো, আজকে দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ডেকে তাকে পুরস্কার তুলে দেয়। এতে গ্রামের মান বাড়বে না বাড়বে না? তার বাণিজ্য সম্মান বাড়বে না বাড়বে না? তার বাপ মার ইজ্জত সম্মান বাড়বে না বাড়বে না? আচ্ছা বলুন, সে যদি এত আনন্দিত হয়ে যায়, আনন্দ ফুলে ফুলে যায়, তাহলে আমি আপনাদেরকে বলবো, যিনি আসমান জমিনের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান জমিনের মালিক, তিনি যদি আপনাকে আমাকে নিজ হাতে পুরস্কার তুলে দেন, তিনি যদি নিজ হাতে আপনার জন্য এনামটা তুলে দেন, তিনি যদি আপনার জন্য নিজে তিনি দায়িত্ব নিয়ে আপনার সমস্ত কাজকর্মের সমস্ত দায়িত্ব আল্লাহ নিয়ে নেন, বলেন এর থেকে আনন্দ আর খুশি কি হতে পারে? পারে? দুনিয়ার কলিমুদ্দিন সলিমুদ্দিনের পুরস্কার এনাম নেওয়ার জন্য যদি গ্রামের মানুষ এত উৎফুল্ল হয়, গ্রামের মানুষ যদি এত আনন্দিত হয়, যাকে পুরস্কার দেশের কলিমুদ্দিন সলিমুদ্দিন দেবে বলে বুকটা তার বড় হয়ে যায়, যিনি সারা জাহানের মালিক, যিনি ওই কলিমুদ্দিন সলিমুদ্দিনের মালিক, যিনি পৃথিবীর মালিক, তিনি যদি আপনাকে আমাকে পুরস্কার তুলে দেন, তিনি যদি আপনাকে আমাকে নাম তুলে দেন, এর থেকে আর আনন্দর কিছু হতে পারে না। কি বলেন আপনারা, ঠিক না বেঠিক? মুসলমান, আল্লাহ বড় দয়াবান, তিনি তো আরহামার রাহিমিন, তিনি তো পরওয়ারদিগার, তিনি কুল কায়নাতের মালিক। আল্লাহ নিজেই বললেন, বান্দা আমি তোমাদের কাছে রমজান মাস দিলাম, বান্দা এই রমজান মাসকে তোমরা অপেক্ষা করে, তোমরা নামাজ পড়ে, রোজা করে, যাকাত ফিতরা ওসুর দিয়ে, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করে জীবনের জিন্দেগির সমস্ত গুনাহকে তোমরা মাফ করো। ও বান্দা, যদি তোমাদের জীবনের গুনাহগুলা মাফ হয়ে যায়, আমি আল্লাহ তোমার জন্য দুনিয়ার মাটিতে আমি শান্তির জায়গা তৈরি করে দেব। এই সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ কে বললো? এখানে আলহামদুলিল্লাহ হবে? এই আলহামদুলিল্লাহ, এখানে সুবহানাল্লাহ হবে। এক জায়গাতে মানুষ মারা গেছে, দেখতে গিয়ে যে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বুখা, ওখানে ইন্না লিল্লাহি পড়তে হবে, ওখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলবে? কথা কার? হ্যাঁ মুসলমান, যেখানে যেটা লাগার সেখানে সেইটাই লাগাতে হবে। উল্টো পাল্টা হয়ে গেলে তার মানে উলট পালট হয়ে যাবে। যাবে কিনা জোরে বলুন? এখানে সদ্যীয় হাফেজ সাহেব রয়েছে, জিজ্ঞাসা করুন, যেখানে যেটার প্রয়োজন সেখানে সেটাই লাগাতে হবে। ওই টাকায় যদি উল্টো পাল্টা লাগিয়ে দিন, তাহলে ওটা কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে। যাবে কিনা জোরে বলুন? নেগেটিভ আর পজিটিভ দুটো জিনিস আছে না? নেগেটিভের জায়গায় যদি পজিটিভ লাগিয়ে দেন, আর পজিটিভের জায়গায় যদি নেগেটিভ লাগিয়ে দেন, তাহলে উল্টো পাল্টা হবে কিনা? কারেন্ট আপনার শর্ট হবে কিনা? আপনার বরুণ ঘটা কারেন্ট হয়ে যাবে কিনা? হবে কিনা বলুন? তাহলে আলহামদুলিল্লাহর জায়গায় যদি সুবহানাল্লাহ বলে দেয়, আর সুবহানাল্লাহর জায়গায় যদি ইনশাল্লাহ চালিয়ে দেয়, তাহলে ওরকম নেগেটিভ আর পজিটিভ হয়ে যায়। কি কথা বুঝতে পারলেন না আমার কথাটা? আমরা অনেকে জিজ্ঞাসা করি, কেমন আছেন ভাই? বলে ইনশাল্লাহ খুব ভালো আছি। হ্যাঁ বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। ইনশাল্লাহ ভালো আছে মানে কি? ইনশাল্লাহ মানে কি গো? আল্লাহ যদি চান। হ্যাঁ, আর আলহামদুলিল্লাহ ভালো আছি, এটা আল্লাহর শুকরিয়া আদায় করা হলো, আল্লাহকে বড় করা হলো। এ বাবা, মুসলমানের প্রতিটি কাজ, চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে শুতে,
ঘুমাতে গেলে, বাথরুমে গেলে, বাথরুম থেকে বেরোতে গেলে, সাইকেলে চাপলে, সাইকেল থেকে নামতে গেলে প্রত্যেকটা আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য দোয়া আছে না নাই? জোরে বলুন, এই কথা বলুন, আছে না নাই? এরকম ধর্ম পৃথিবীর জমিনে আর একটা খুঁজে পাওয়া যাবে? জোরে বলুন, যাবে? আর তার জন্যই তো গোটা ওয়ার্ল্ড তথা বিশ্বের জমিনে আজকে ইসলামের বিরোধী, মুসলমানদের বিরোধী, ঠিক না বেঠিক? জোরে বলুন, চলছে কিনা? আমি সেই দিন নদী আপনার মেদিনীপুর জালসায় যাচ্ছিলাম। কোথায়? পূর্ব মেদিনীপুর, কোলাঘাট। এই 26শে জানুয়ারি, এই জানুয়ারি মাসের 19শে জানুয়ারি যাচ্ছিলাম। আমাকে একজন যুবক, কোলাঘাটের মাটিতে চায়ের স্টলে বসে আছে, আমাকে একজন যুবক এসে বলছে, হযরত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর? বলে, হুজুর একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? কিছু যদি মনে না করেন, বেয়াদবি মাফ করবেন। ছেলেটা বহু নম্রতার সাথে, ভদ্রতার সাথে, সুন্দর ভাষা দিয়ে কাছে গুটি গুটি পায়ে আগিয়ে এসে আমাকে বলছেন, হযরত কিছু যদি মনে না করেন, কিছু যদি ব্যথা না পান, আমি একটা আপনাকে প্রশ্ন করতে পারি? বলে, অবশ্যই, অফকোর্স, বলো কি প্রশ্ন? বলে, হযরত আজকে 4 রাত হয়ে গেল বিছানায় মাথা লাগিয়ে ঘুমাতে পারি না। ব্রেনটা টলমটল হয়ে গেছে, চঞ্চল হয়ে গেছে, বুকের ভিতরটা যেন কেমন যেন জ্বালা পোড়া করছে। বলছে, হঠাৎ করে এরকম হলো, না হলে তুমি ডাক্তার দেখাও। এটা হলো কেন? বলে, হুজুর এটা ডাক্তারের রোগ নয়, এটা আমার মানসিকতা রোগ। আমার ব্রেনটা অন্যদিকে চলে গেছে। বলে, ব্রেনটা অন্যদিকে চলে গেল, তাহলে ব্রেনের ডাক্তার দেখাও। আর নাহলে আমাদের মহরমপুরে হাসান ডাক্তার আছে, চলে এসো, ওকে দেখিয়ে দেবো, তোমার আমি ভালো করে জায়গা করে দেবো। বলে, না হযরত, ওর সব ডাক্তার হবে না, আমি আপনাকে একটু প্রশ্ন করি, প্রশ্নের উত্তরটা দেন, দয়া করে দেবেন। যদি আপনি পারেন দেবেন, আর না পারলে এখান থেকে সমাপ্ত। আমি বললাম, বাবু বলো, কি এমন তোমার প্রশ্ন রয়েছে? কি এমন তোমার প্রশ্ন? তুমি রাত্রি ঘুমাও নাই, তোমার ব্রেনটা টালমাটাল হয়ে গেছে, তোমার বুকের ভিতরটা জ্বালা পোড়া করে, কেন তুমি ঘুমাইতে পারো না? আমাকে একটু শোনাও। তিনি বিস্তারিত বললেন, ভাই হুজুর, আপনি জালসায় যাবেন, মুর্শিদাবাদ থেকে এসেছেন, আমি আপনার সময়টা নষ্ট করব না, সংক্ষিপ্ত একটা আমাকে প্রশ্নের উত্তর দেন। বলে, কি প্রশ্নের উত্তর চাও? হুজুর আপনি বলুন, গোটা বিশ্বের জমিনে বহু ধর্ম রয়েছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বহু জাতি বহু ধর্ম আছে, কিন্তু কোন ধর্মের মানুষ তো এত মার খায় না, কোন ধর্মের ওপর এত আঘাত হানে না, কোন ধর্মের ওপর এত জুলুম হয় না, অত্যাচার হয় না, কোন ধর্মের ওপর এত রকম কোনো কষ্ট দেওয়া হয় না। একটু দয়া করে মেহেরবানি করে বলবেন, মুসলমানদের উপরে এত কেন নির্যাতন? মুসলমানদের উপর কেন এত অত্যাচার? ইসলামের উপর কেন এত অত্যাচার নির্যাতন বলুন? আর মুসলমানেরা এত লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত কেন? একটু দয়া করে বলুন। হুজুর আপনার যদি জানা থাকে, দয়া করে মেহেরবানি করে উত্তরটা আপনি দিয়ে দেন। আমি বললাম, বাবু উত্তরটা আমি তোমাকে সংক্ষিপ্ত দিতে চাই, বিস্তারিত যদি আমি উত্তর তোমাকে দিই তাহলে এই জায়গায় সময় নষ্ট হয়ে যাবে, আমি একটা জায়গায় যাব, কিন্তু সংক্ষিপ্ত তুমি আমার একটা প্রশ্নের উত্তর শুনে নাও। আজকে বিশ্বের জমিনে, গোটা ওয়ার্ল্ডের জমিনে মুসলমানরা মার খায় কেন জানো? মুসলমানদের ওপর অত্যাচার কেন জানো? ইসলামের ওপর এত অত্যাচার কেন জানো? কোরআনের ওপর এত অত্যাচার কেন জানো? তাহলে শোনো, বিশ্বের জমিনে যেটা কারো কাছে নাই, সেটা মুসলমানদের কাছে আছে, আর যেটা
মুসলমানদের কাছে আছে, আর যেটা মুসলমানদের কাছে যতদিন থাকবে সারা বিশ্বের জমিনে মুসলমানদের দুশ্মনী বাড়বে, মুসলমানদের উপর আঘাত চলবে, মুসলমানদের উপরে একের পর নির্যাতন অত্যাচার হবে, মুসলমানদের উপরে লাঞ্ছিত অপমানিত ঘৃণিত হবে। যেটা কারো কাছে নাই সেটা মুসলমানদের কাছে আছে। বলে হুজুর সেটা আবার কি জিনিস? আমি তাকে উদাহরণ বললাম, বলতো ফাঁকা বাড়িতে চুরি হয় না, যে বাড়িতে মাল আছে সেই বাড়িতে চুরি হয়। উত্তর দিয়ে বললেন হুজুর যে বাড়ি ফাঁকা সেই বাড়িতে কোনো চুরি হয় না, আর যে বাড়িতে মাল থাকে সেই বাড়িতে চোর এবং ডাকাতের আপনার আমদানি বাড়ে। বাড়ে না বাড়ে না? জোরে বলুন, এই কথা বলেন না কেন? বাড়ে না বাড়ে না? এই গুদিয়ার মোড়ে, মাদ্রাসার বাপ মোড়ে রাস্তার ধারে দুটো বিল্ডিং আছে, দুটো বিল্ডিং বুঝেন না? একটা হলো 5 তলা বিল্ডিং, ফাঁকা, কোনো জিনিস নাই, খালি বিল্ডিংই আছে। কিন্তু একটা 2 চালা বিল্ডিং, 2 চালা ঘর, কিন্তু ওই 2 চালা ঘরে 20 কিলো সোনা আছে। কয় কিলো? জোরে বলুন। 20 কিলো। আচ্ছা বলুন তো, চোর বা ডাকাত যারা হবে তারা ওই 20 কিলো সোনা চুরি করার জন্যে ওই 2 চালা ঘরে ঢুকবে না 5 তলায় ঢুকবে? জোরে বলুন। 2 চালায় ঢুকবে। কেন? মাল আছে ওখানে, মাল চুরি করার জন্যে ওখানে চোর বা ডাকাতের আমদানি হবে। হবে কিনা? জোরে বলুন। তেমনি বিশ্বের জমিনে কোন জাতি কোন ধর্মের কাছে যেটা নাই সেটা মুসলমানদের কাছে আছে, আর মুসলমানদের কাছে যতদিন আছে এটা মুসলমানদের ওপর অত্যাচার তত বেড়ে যাবে। বলে জিনিসটা কি হুজুর? সে মালটা কি? সে জিনিসটা কি একটু বলেন। বলে সে জিনিসটা অন্য কিছু নয়, সে জিনিসটার দাম কত জানো? যারা পৃথিবী বিক্রি করলেও জিনিসের দাম দেওয়া যাবে না। গোটা পৃথিবী যদি বিক্রি হয় তাও ওই জিনিসটার একটা অক্ষরের দাম দেওয়া যাবে না, একটা আয়াতের মূল্য দেওয়া যাবে না। বলে সে কি জিনিসটা কি? সে জিনিসটার নাম হলো কোরআনুল কারীম, সে জিনিসটার নাম হলো কোরআনুল হাকিম, সে জিনিসটার নাম হলো কোরআনুল জিকির, সে জিনিসটার নাম হলো কোরআনুল মাজিদ। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা বলুন তো, পৃথিবীর জমিনে বহুত বই আছে, আছে না নাই? আছে না নাই? আপনার কি বলে গীতা, পুরাণ তুরান, বাইবেল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের কিতাব আছে, বিভিন্ন রকমের বই আছে। বলুন তো এই সমস্ত কিতাব, এই সমস্ত বইগুলা কারা লিখেছে? কারা লিখেছে? জোরে বলুন। মানুষে লিখেছে কি নাম? মানুষের তৈরি কি নাম? এগুলা হলো পুরাণ তুরান বাইবেল গীতা, যত রকম পৃথিবীতে কিতাব আছে বই আছে দুনিয়ার মানুষ লিখেছে। কলিমুদ্দিন সলিমুদ্দিন লিখেছে। এতে ভুল হওয়া স্বাভাবিক। আছে কেনা? জোরে বলো। নাই কথা বলেন না কেন? আছে না? কিন্তু কোরআনের মালিক কে? এই কোরআনকে লিখেছেন কে? এ কোরআনকে বানিয়েছেন কে? এ কোরআনের বানান তৈরি করেছেন কে? এ কোরআন তৈরি করেছেন কে? এ কোরআন অবতীর্ণ করেছেন কে? যিনি হলেন সারা পৃথিবীর মালিক, যিনি হলেন আসমান জমিনের মালিক, তিনি এই কোরআনের মালিক। এ বাবা, এ কোরআন মুসলমানদের কাছে যতদিন আছে ততদিন মুসলমানদের দুশ্মনী বাড়বেই। কি বলছেন? বাড়বে কি বাড়বে না? কেন? ওরাও জানে যে আমাদের যে সব কিতাব বই আছে এগুলা ফাঁকা ফাঁকা। আর দেখবেন ফাঁকা কলসি বাজাবেন, দুম দুম করে বাজাবেন, হেভি বাজবে। বাজবে না? ঠং 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 বাজবে। ফাঁকা কলসি বাজে ভালো। আর দেখবেন যে কলসিতে পানি লোড থাকে, মাল লোড থাকে, বাজাবেন ডুব 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 করবো, বাজতেই চাবে না, বুঝতেই পারবে না কেউ। ঠিক না? বাড়ি জোরে বলো। আছে না নাই? তেমনি গোটা বিশ্বের জমিনে তাদের কাছে হলো খালি কলসি বাবা, কিছু নাই, ফাঁকা। আর মুসলমানদের কাছে যেটা আছে সেটার নাম হলো কোরআন। আরে কোরআন যতদিন থাকবে পৃথিবীর জমিনে মুসলমানদের দুশ্মনী বাড়বে। বাড়বে না বাড়বে না? জোরে বলো।
এই কথা বলেন না ঠিক না বেটি? এত ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, ভয়ের কোনো ব্যাপার নেই। এতে মুসলমান ভেঙে পড়লে হবে না, মুসলমানদের ভেঙে গেলে হবে না। আমরা হয়তো মনে মনে করছি মুসলমানরা শেষ হয়ে গেল, মুসলমানদেরকে শেষ করে দিল। না না না, যেটা হয় আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়, এটা হলো চূড়ান্ত সিদ্ধান্ত। ঠিক না ভাই, জোরে বলো। এই চূড়ান্ত সিদ্ধান্ত কার? আল্লাহ। যেটা হবে সেটা আল্লাহর তরফ থেকে হবে। ঠিক না বেঠিক? আজকে মুসলমানদের উপরে দুশমনী নাই। পৃথিবীর জমিন যতদিন তৈরি হয়েছে, ততদিন থেকে আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত মুসলমানদের উপরে যুগ 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 ধরে দুশমনী চলে যাচ্ছে কিনা জোরে বলুন। আচ্ছা বলেন তো, এত দুশমনী করার পরও মুসলমানদেরকে শেষ করতে পারেনি, ইসলামকে শেষ করতে পারেনি, এবং কিয়ামত পর্যন্ত মরতে দাম তো ইনশাল্লাহ পারবে। জোরে বলুন। ইসলামের মালিক কে? আরো জোরে। ইসলামের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইসলামের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। পৃথিবীর বেঈমানরা যতই রকম ষড়যন্ত্র করো, যত রকম মিসাইল চালাক, যত রকমের কায়দা কৌশল চালাক, আমি আল্লাহ যেটাই সিদ্ধান্ত করব ওটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এ বাবা, ফেরাউন ইসলামের দুশমন ছিল না? ছিল না? জোরে কর না, ঠিক না বেঠিক? ফেরাউনের থেকে কি ডোনাল্ড ট্রাম্প নাকি বলে দাম নাকি আমেরিকা শক্তিশালী বেশি? কথা কর না কেন? ওই নেতানিয়াহুর আপনি বলুন, ও কি ফেরাউনের থেকে বেশি দামি, ফেরাউনের থেকে বেশি শক্তিশালী নাকি? জোরে বলেন না কেন? এ বাবা, সেই ফেরাউনকে আল্লাহ কিছুই করেনি, সমুদ্রের পানিতে তাকে ডুবিয়ে মেরেছে। মেরেছে না মারে নাই? কথা কয়। বড় লম্বা কাহিনী, বিরাট লম্বা কাহিনী। ফেরাউন যখন দুনিয়ার জমিনে রাজত্ব তৈরি করতে লাগলো, বলে আমি রাজত্ব করব, আমি তো সব, আমার ওপর দিয়ে কেউ নাই, আমি যেটা করব সেটাই ঘটবে। আল্লাহ বলে, দাঁড়া রে, আমি এমন জিনিস তৈরি করে দিব, তোর দুশমন আমি আল্লাহ তৈরি করে দেব। তার এগেনস্টে কাকে তৈরি করেছিল? জোরে বলুন, কাকে? ফেরাউনের এগেনস্টে আপনারা জানেন না কাকে বানিয়েছিল? আল্লাহ মুসা নবী আলাইহিস সালামকে বানিয়ে দিলাম। ফেরাউনকে বলল, ফেরাউন তুই তৈরি থাক, সাবধান হয়ে যা, তোর দুশমন তৈরি হয়ে গেল। ফেরাউন স্বপ্নের মধ্যে আমার দুশমন তৈরি হয়ে গেল না, তুই বুঝছি কিনা? কে খুঁজলেন? চতুর্দিকে খোঁজ লাগায়, পাতা লাগায়, দেখো আজকালের মধ্যে কোথায় সন্তান জন্ম নেয়। কন্যা সন্তান হলে রেখে দাও, আর পুরুষ সন্তান হলে তাকে ধরো আর হত্যা করে দাও। কে বললো এটা? কার অর্ডার? কার অর্ডার? আল্লাহ। আর আল্লাহ কথা আমরা বলি, বাংলায় বলি না, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে, বলি না গো? এই কথা বলেন না কেন? আল্লাহ যদি মেরে দেয়, পৃথিবীর কারো ক্ষমতা আছে তাকে বাঁচাতে পারে? আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সেখানে হলো আল্লাহ তাকে বাঁচাতে পারে না? পারে না? জোরে বলো। নমরুদ যেমন ইব্রাহিম নবী আলাইহিস সালামকে তার আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল, আগুনে নিক্ষেপ করতে পারে না। আগুন এত তীব্র, এত তীব্র, এত তীব্র, আগুনের কাছে যেতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে চরকি তৈরি করে আগুনে ফেলে দিল। আল্লাহ বললেন, ও আগুন শোন ভালো করে, আগুনে আমার মুসা নবী পোড়া তো দূরের কথা, আমার মুসা আমার ইব্রাহিমের একটা লোমও জানে না পড়ে যায়। ওই বাবা, সে আল্লাহ আছে না নাই? আল্লাহ মরে গেছে নাকি? আল্লাহ বয়স কমে গেছে, বুড়ো বয়স হয়ে গেছে? না বাবা, নাম আল্লাহ ছিল, আছে, আগামী তো
থাকবে? বলেন ইসলাম ছিল, আছে, আগামীতেও থাকবে। ফেরাউন চতুর্দিকে ঘোষণা করে দিলাম, যত পুত্র সন্তান হবে, ছেলে সন্তান হবে, ধরো আর মারো। ধরো আর মারো। মারো মানে কিরকম মারো? তাকে জীবনের মতন মেরে দাও, শেষ করে দাও। আল্লাহু আকবার। এর মধ্যে মুসলমান শোনা, মুসা নবী আলাইহিস সালাম তৈরি হয়ে গেল। মুসা নবী আলাইহিস সালাম তৈরি হয়ে গেল। বড় লম্বা কাহিনী, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত বলতে চাই রে বাবা। আল্লাহ যিনি কুদরতের মালিক, আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। বাবা, আল্লাহ কুন ফায়াকুনের মালিক কিনা জোরে বলুন। আল্লাহ যদি বলে হয়ে যা, হয়ে যায়, হয়ে যাবে। কারণ এদের মধ্যে ষড়যন্ত্র তৈরি করলো, মেরে দিতে হবে আমার দুশমনকে। আল্লাহ বললেন তুই চিন্তা করিস না, আমি রব্বুল আলামিন পরওয়ারদিগার, আমি আল্লাহ কি করে তাকে হেফাজত করব, আমি আল্লাহ যারা পৃথিবীর কেউ বলতে পারবে না। মুসা নবী তৈরি হয়ে গেল। ফেরাউনকে বলল, ফেরাউন শোনো শোনো শোনো, তুমি যতই ষড়যন্ত্র করো, আমি আল্লাহ তোমার দুশমন দুনিয়া জমিনে তৈরি করে দিলাম। সুবহানাল্লাহ। কায়দা করে যখন তার দুশমনকে খুঁজে পেল না, মুসা আলাইহিস সালামের আম্মা জানকে বলা হলো, ও মুসলমান, তোর ছেলেকে কি তুই বাঁচাতে চাস? বলে হ্যাঁ। বলে এই মুহূর্তে সুন্দর করে একটা সিন্ধুক বানিয়ে দিয়ে ওই নীল নদ সমুদ্রের মাটি পানিতে ফেলে দে। কিন্তু মা তো নাকি বলেন, কোন সন্তানকে কি মা ফেলে দিতে পারে? জোরে বলুন, পারে না? আপনাদের দেশে এরকম কোন নীতি আছে? কোন মা তার সন্তানকে ফেলে দিতে পারে না। ছেলে যদি কালো হয়, ভালো হয়, অন্ধ হয়, ন্যাংরা হয়, খোড়া হয়, বোবা হয়, রোগা হয়, যাই হোক না কেন, মায়ের কাছে তার অমূল্য ধন। ঠিক না বেঠিক? জোরে বলুন। সবাই ফেলে দিতে পারে, কিন্তু মা ফেলে দিতে পারে না। যাই হোক না কেন, সন্তান কেন এত বড় যন্ত্রণা বেদনা, মায়ের প্রসব বেদনা। আমি আপনাদের গাছকে বলে দিই, আল্লাহ মা বোনদেরকে কেমন করে তৈরি করেছে, কেমন শক্ত করে বানিয়েছে। আজকে আমাদের দেশে দেখেন, হাঁটুতে পায়ে হাতে মাথাতে লাগলে আমরা ইস করে শব্দ করি না গো? এই করে না, ইস লাগবে, ন্যাংড়াই খোড়াই না, কিন্তু একটু যন্ত্রণার জন্য ইস করে উঠি। কিন্তু আপনারা কি জানেন? এটা আপনারা জানেন না, একজন মা তার সন্তানকে দুনিয়া জমিনে আনতে গিয়ে প্রসব বেদনায় যে কত কঠিন, কত ভয়ঙ্কর যন্ত্রণা। সারা বিশ্বের সমস্ত যন্ত্রণাকে যদি একদিকে করা হয়, আর ওই মায়ের প্রসব যন্ত্রণাকে যদি একদিকে করা হয়, ওই মায়ের প্রসব যন্ত্রণার সমতুল্য যন্ত্রণা হবে না। কি বলছেন আপনারা বলুন? একজন বিজ্ঞানিক তিনি বিশ্লেষণ করে দেখেছেন, তিনি বিশ্লেষণ করেছে গোটা বিশ্বের যন্ত্রণা একদিকে, আর আমার একজন মায়ের প্রসব যন্ত্রণা হলো একদিকে, তাও তার সমতুল্য হয় না। দেখবেন যখন মায়েদের পেটে বাচ্চা আসে, মা খেতে পারে না, ঘুমাতে পারে না, শুতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, চলতে পারে না। এক একটা দিন, এক একটা রাত মায়ের জন্য বছরের সমতুল্য হয়ে যায়। এই সরগোল করলে হবে না।
চুপচাপ বসো বাবা, চুপচাপ বসো। এটা দুরূদের পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে মুসলমান আমার ভাইরা, এক একটা দিন, এক একটা ঘন্টা, এক একটা মিনিট মায়ের জন্য বছরের সমতুল্য হয়ে যায় বাবা। বললো ওই মা যখন নামাজ দিন পূর্ণ হয়ে যায়, অপারেশন থিয়েটারে চলে যায়, মা স্বামীকে গোপনে ডাক, বলে স্বামী গো, আমি আপনার চলতে গিয়ে কোনো বড় যদি বেয়াদবি করে থাক, কোনো যদি আপনার সঙ্গে খারাপি করে থাক, আপনার সঙ্গে যদি কোনো অভদ্রতা করে থাক, স্বামী আপনি আমার কোথায় যদি কোনো দুঃখ বেদনা কষ্ট পেয়ে যান, আপনি আমাকে দয়া করে মেহেরবানি করে মাফ করবেন। আর আমার কলিজার সন্তান গুলা রেখে গেলাম, আপনি মায়ের মমতা ভালোবাসা দিয়ে তাদেরকে বুকের সঙ্গে আঁকড়ে ধরবেন। স্বামী আমার শরীরটা তো মোটেও ভালো নাই, আমি এখন বেঁচে আসবো কিনা জীবনের কোনো গ্যারান্টি নেই। দেখবেন যে সমস্ত মায়েদের প্রসব বেদনা উঠে যায়, তাদের জীবনের এত ঝুঁকি, তারা আর বেঁচে থাকবো বলে তাদের জীবনে কোনো আশা থাকে না। এই বাপ অপারেশন থিয়েটারে যখন ঢুকে গেল, বিজ্ঞানী বললেন মায়ের শরীরটা শুকিয়ে যায়, আত্মা শুকিয়ে যায়। আজকাল দেখবেন আমাদের দেশে অনেক যুবক আছে, হুজুর রোজা রাখতে পারি নাই, বলে কেন? বলে খুব পিপাসা লাগে, তৃষ্ণা লাগে, এই জন্য রোজা করতে পারি নাই। আর এবারকার রোজা তো পিপাসা তৃষ্ণার কোনো মানেই নাই। কি বলছেন আপনারা বলবো? আছে আল্লাহ চাইলে আগামী বছর যে রোজা আসছে আরো তো পিপাসা তৃষ্ণা কিছুই থাকবে না, নাকি বলছেন আপনারা বলুন? ঠিক না ভাই? ঠিক। এই দিনে যদি কেউ রোজা করতে না পারে, তাহলে আর রোজা করতে পারবে বলে মনে হয়? আমরা নিজেরা দেখেছি, আমরাও করেছি, আমরাও করেছি। আজ আমার বয়স দেখতে দেখতে 40-এর কাছে হয়ে গেল। আমরা নিজে চোখে দেখেছি আমাদের ভালো করে খাবার জুটেনি, খাবার ভালো করে পাইনি, একবেলা খেয়েছি তো দুবেলা পাইনি। কোনো সময় মুড়ি খেয়ে চালিয়েছি, কোনো সময় গমের রুটি খেয়ে কাটিয়ে দিয়েছি। সেই সময় রোজা করতাম, মা ঘরের ভিতরে আমাদেরকে বলতো, বাবারে ঘরের ভিতরে বস। ওই গামছা ভিজিয়ে নিয়ে এসে বুকে দিয়ে দিত, পেটে দিয়ে দিত, বলে বাবা এই রোদ্দিরে বাড়ি থেকে বেরোবি না, আরো পিপাসা বেশি পাবে, আরো তৃষ্ণা বেশি পাবে। ভিজা গামছা আপনার এরকম মনে আছে না নাই? এই আছে না নাই জোরে বলুন। আপনার দিকে সব হয়নি মনে হয় নাকি? গুদিয়ার লোক আগে থেকে বড় লোক, কোটিপতি নাকি? এই কথা বলেন। আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে গদিয়ার মানুষের পেটে ভালো করে খাবার হয়নি। কি বলছেন বলেন? এখন তো আল্লাহর রহমতে অভাব নাই। এখন গদিয়া মাদ্রাসায় জালসা হলে লাখ লাখ টাকা মানুষ দিয়ে দেয়। জোরে বলুন, দেয় কি না? আজ থেকে 20 বছর আগে 2000 টাকা দিতে বড় কষ্ট হয়েছে। এই কথা বলেন না, কেন হয় না? কিন্তু এখন 50,000 আইজুল হক চাইলাম, গদিয়া মাদ্রাসা জালসায় 50,000 কে দিবা? হামিদ ভাই বললো আমি 50 দিব। আমি বললাম না না, 50-এ হবে না, 1 লাখ। ওই 1 লাখ টাকায় দিতে রাজি হয়ে গেল। হয় না তোরা বলো এরকম লোক। কিন্তু আজ থেকে 20 বছর আগে হামিদের ক্ষমতা ছিল 1 লাখ টাকা দেওয়া। কথা কর না কেন? এ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহর শুকরিয়া শেষ করতে পারবেন আপনি? পারবেন না। আজকে একটা জাকাতের পয়সা আদায় করতে গিয়েছিলাম আমি, তো জাকাত দিচ্ছে, তো দেখলাম কিছু আলেম ওলামাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করছে।
তুচ্ছতা ছিল। আরে বাবা, আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, জাকাত দিতে দিয়েছে, দাও না। তুমি আজকে দিছো তো আজ তোমার কাছে আসছে, কাল তুমি দিবা না, তোমার কাছে একজন মৌলবিও আসবে না। কি বলছেন আপনারা বলুন, কি আসবে? আপনি আজকে দিচ্ছেন, আল্লাহ আপনাকে দেওয়ার ক্ষমতা দিয়েছে, তাই আপনি আপনার দিচ্ছেন, তাই আলেম উলামা আপনার কাছে মাদ্রাসার জন্য যাচ্ছে। কিন্তু আপনার কর্তব্য ছিল আপনাকে প্রত্যেকটা মাদ্রাসায় মাদ্রাসায় পয়সা পৌঁছে দেওয়া। কি বলছেন আপনারা বলুন? আপনার বাপের ভাগ্য ভালো যে আলেম উলামারা আপনার বাড়ির দরজায় এসে আপনার কাছ থেকে জাকাতের পয়সা ওসুল করে নিয়ে যাচ্ছে। কি বলছেন জনগণ, ঠিক না? হ্যাঁ মুসলমান, এ জীবনে এ না করি বন্দেগি, এ গোনা করে কাটাইলাম জিন্দেগি, গোনা করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তো ভাঙ্গিলা অবশেষে কাটিত বাঙা করিলাম, অবশেষে কাটিত বাঙা করিলাম, সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রহিলাম পড়িয়া, আপনার দরজায় রহিলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারো ডাঙারে, বলে না আপনার বান্দা যাবে কারো দাঁড়ে, এত গোনা করছি জীবনে, ক্ষমা করো মাবুদ আল্লাহ বান্দারে। হে মুসলমান জীবনে আমার ভাইরা, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, পয়সা দিয়েছে, আল্লাহ দেওয়ার ক্ষমতা দিয়েছে। আল্লাহ যদি সেকেন্ডের মধ্যে কেড়ে না, ও মুসলমান ভিখারি 2 সেকেন্ড টাইম লাগে না, লাগে গজরে বলো। আমাদের এলাকা ডমকুল থানার একটা ঘটনা শোনাই, আমরা নিজের চোখে দেখলাম। আল্লাহ তাকে 450 বিঘে সম্পত্তির মালিক বানিয়েছিল। কত বিঘে জোরে বলুন? 450 বিঘে সম্পত্তির মালিক। জীবনও কোনোদিন ফকিরকে ভিক্ষা দেয় না, জীবনও কোনোদিন ফকিরকে ভিক্ষা দিত না, জীবনও ফকিরের মাঝে কোনোদিন পয়সা দিত না। কোনোদিন দরজার কাছে যদি ফকির যেত, দরজা খুলতো না, আর যদিও খুলতো ওই দরজা থেকে ফকিরকে দূর দূর করে গলায় ধাক্কা দিয়ে বের করে দিত। সেই কোটিপতি 450 বিঘে সম্পত্তির মালিক আজকে আপনার 2 কাঠা জমিও নাই। আজকে তার ছেলেরা, তার লাতিরা ওই পশ্চিমে কেরালা খেটে সংসার চালায়। মুসলমান, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ কেড়ে নিতে সেকেন্ড টাইম নিতে পারে? জোরে বলে নিতে পারে? সেকেন্ড টাইম লাগে না। তার প্রমাণ আমি বলি, কোটিপতি কিন্তু তার প্রেমিক হলো পরজগারিনী, বড় দিনদারিনী। এইসব মাইকে আমাদের ওয়াজ হয় না, আমাদের গলার আওয়াজটা টান দিতে হয়। কি বুঝলেন? বুঝলেন? এই মাইকে টান দিচ্ছে তো কুকু করছে। হ্যাঁ, টানতে পারছে? এই মাইকে টানতে পারবে? আমাদের গলার টোন হবে আরো বড়, কিন্তু এই মাইকে আমরা টান দিচ্ছে তো কুকু করে উঠছে। এই মুসলমান ভাইরা, আমার বাবা জীবনেরা, আপনারা প্রোগ্রামটা করেছেন ঠিক আছে, কিন্তু যদি প্রোগ্রামটা বাইরে করতেন আমার বলেও শান্তি লাগতো, কারণ মন খুলেও ওরা বলতে পারতাম নাকি। 1 ঘন্টা থেকে 2 ঘন্টা, 2 ঘন্টা থেকে 3 ঘন্টা বলে দিতে পারলে কোনো অসুবিধা ছিল না।
কিন্তু মাইকে টান দিচ্ছি আর দেখছি মাইকে জানি কথা আছে, হ্যাঁ কথা আছে না, এই কথা বলে কথা আছে না, বুঝতে পারছে না। এবার ধরে শুনবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি তো গজল টান দিতে পারছি না, গজল টান দিতে গেলে মাইক বন্ধ হয়ে যাবে। আর গজলে কিন্তু বহুত টান লাগে, জালসাতে মাইকের বক্সের তার কেটে দেয়, ভয়ে বক্স দিতে চাই না, বলে না এই হুজুরের বক্সে গজল বলতে দেওয়া হবে না, মানে আসানটা কমিয়ে দেয়, মানে তার বহু জায়গায় কেটে দিয়েছি, পটপট পটপট করে বক্সের তার কেটে দেয়। কি বুঝলেন, গজলে বহু টান দিতে হয়। আর আমার বাবা জীবন একজন কোটিপতি স্বামী, বড় কোটিপতি, বিবি কিন্তু পরোজগারিনী, বড় দিনদারিনী, বড় আল্লাহওয়ালি। এরকম বিবি আছে না নাই, জোরে বলো নাই, কথা বলেন না কেন? স্বামী খারাপ, বিবি কিন্তু দিনদারিনী আছে না। যেমন ফেরাউনের বিবি আসিয়া ছিল বড় আল্লাহওয়ালি দিনদারনী, আর ফেরাউন ছিল দুনিয়ার জমিনে 1 নম্বর শয়তান, হারামি ছিল কিনা জোরে বলুন। আমি বলবো ঠিক লাগিয়ে দেবো, আপনারা মনে মনে করছেন হুজুর কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে রে, কিন্তু না, আমাদের নেটওয়ার্ক বহুত বড় বাবা। এর যত রকমের নেটওয়ার্ক আমাদের ব্রেনে আছে, ভোদা, জিও, হাস, ডকোমো, টাটা, বিএসএনএল, যা নেবেন আপনি, কি বুঝলেন, ঠিক জায়গায় কিনতে এসে ভিড়িয়ে দেবো, টেনশন নাই। আপনারা মনে মনে করছেন যে কোন দিক থেকে কোন দিক চলে গেল নাকি, না না, ঠিক জায়গায় এসে কাটা ভিড়িয়ে দেবে, টেনশন নাই। আমরা জালসা করা লোক, মিলাদ করা লোক না, যে দু কথা বলি যে আর কি বলবো খুঁজে পাবো না, তা নয়, কি বুঝলেন, এরকম আছে না নাই, কথা বলেন। হ্যাঁ, জালসা করতে গেলে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বায়ান 5 ঘন্টা করতে হবে, এরকম তাকে রাখতে হবে বায়ান কিছু ভিতরে। ওই 1 ঘন্টা আপনার একটা ঘটনা মনে হয়ে গেল, আমাদের পড়ার জামানে একটা হুজুর আমাকে বলছে যে এক জায়গাতে তারা 2 বন্ধু কারি সাহেব, 2 কারি সাহেব জালসা করতে গেছে, তো দুজনা 2টে মুখস্থ করতে গেছে, মুখস্থ করে গেছে, কি বুঝলে, মুখস্থ করে যে দুজনাতে যে জালসাতে বলছে শোন আমি আগে বলিলি দিয়ে তুই তা বলে, ঠিক আছে। এবার যে আগে বলতে গেছে বাবা ও 2টি বুঝে ফেলাইছে, মানে একটা তো ছোট, তো টাইম 10 মিনিট করে দিয়েছে, 5 মিনিটে শেষ হয়ে গেছে, আর 5 মিনিট কোথায় পাবো কি পাবো, তো ওটাও বলে দিয়েছে। এবার দ্বিতীয় জন বলছি চলো করল ফিরে আমারটাও বলিয়ে দিলে, আমি কি বলবো। ও এবার দ্বিতীয়বার উঠে বলছে হুজুর শোনেন উনি যা বুঝেছেন কিছু কিছু ছুড়ে গেছে, তো ওগুলাকে আমি আবার রিপ্লাই করে আপনাদের কাছে দ্বিতীয়বার শোনাচ্ছি, কি বুঝলেন, বুঝলেন না। সে বাদি আমার সোনার লালেরা, আমার ভাইয়েরা, আমার আল্লাহ ওয়ালেরা, তাই যে কোটিপতি স্বামী কিন্তু বিবি হলো পরোজগারিনী দিনদারিনী। এতে মধ্যে একজন ফকির ভিখারি ক্ষুধার্ত ব্যক্তি চলে গেল, চলে যাওয়ার পরে বললো বাবা মা 2টো খেতে দাও, আমি আর 3 দিনের না খাওয়া। কয় দিনের? 3 দিন। কিন্তু পরোজগারিনী বড় দিনদারিনী, তিনি ক্ষুধার্ত ব্যক্তির জন্য থালায় করে কিছু খাবার নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ফকিরকে দেবে। ফকির নিয়ে খাবারটা দিয়ে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে খাবারটা তুলে মুখে দিতে যান, আর ইতিমধ্যে স্বামী এসে দৌড়তে দৌড়তে ওই ফকিরের কাছ থেকে খাবারের থালিটা কেড়ে নেয়, ফকিরকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিল, তাড়িয়ে দিল, লাথি উঠা পেরে তাড়িয়ে দিল, গালি গোলাজ করে বাড়ি থেকে বের করে দিল। আর তারপরে বিবিকে বলল বিবি তুমি শোনো, আমার বিনা অনুমতিতে ফকিরকে খাবার দেওয়ার জন্যে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? তালাক দিয়ে দিলাম, ডিভোর্স দিয়ে দিলাম। বিবি বলল আল্লাহ সামান্য ফকিরকে ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দিলাম, আল্লাহ তার মালের অভাব করে নাই, সম্পদের অভাব করে না, এত সম্পদ এত মাল পাওয়ার পরও আজকে ভিখারিকে খেতে দেওয়ার কারণে আজকে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দেয়। চোখের পানি ওজন এনে জড়িয়ে দিল, তিনি কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে গেল, আর প্রতিজ্ঞা করলো আর আমি জীবনও কোনোদিন বিবাহ করব না।
তিনি কান্না করতে করতে চলে যায়। আর ওই রাস্তার ফকির ভিখারি তিনি আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ সে আমাকে খেতে দিবে না বড় কথা, আমাকে দিবে না বড় কথা, আমাকে ভালো করে আমাকে বাড়ি থেকে বের করে দিত, আমাকে ভালো করে তাড়িয়ে দিত, নরম ভাষা দিয়ে নরম মেজাজ দিয়ে বলতো, ও আল্লাহ আমাকে আজ গালি দিয়েছে, গলায় ধাক্কা দিয়েছে, ও আল্লাহ আমি গরিব ফকির অসহায়ের কারণে আজকে আমাকে গলায় ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে মারতে মারতে বের করে দিল। ও আল্লাহ আমি তোমার কাছে দোয়া চাই, আল্লাহ তুমি আর ফাইসালা তুমি করো। আল্লাহ বলে দিয়েছে, হাফেজ এইখানে মজবুত বসা আছে, জিজ্ঞাসা করে নিন। আল্লাহ বললেন, খবরদার সাইল ব্যক্তি তোমার দরবারে যদি যায়, কোনো ক্ষুধার্ত ব্যক্তি, কোনো বেকারি ব্যক্তি, কোনো অসহায় ব্যক্তি যদি তোমার কাছে যায়, তাকে তুমি তাড়িয়ে দিও না, তাকে তুমি দূর দূর করে বের করে দিও না, তাকে গালি দিও না, তাকে ধমক দিও না, তার সঙ্গে কারো কোনো ব্যবহার করো না। আজকে আমাদের দেশে এই যে জাকাত দিচ্ছে, আপনাদের দিকে সব জাকাত ফাকাত দেয় না নাকি? কথা বলা কিছু লোক আবার চালাকি করে বলছে জাকাত কি করে কমে নিয়ে যায়, জাকাত জানে কিরকম করে না দেওয়া যায়, খালি ফতোয়া দেয় যে কত ফতোয়া, হুজুর এই আছে ওই করলে কি হবে, তোমার জাকাত লাগবে না। মাল লুকাচ্ছে, কিন্তু মাল সবারই কাছে লুকালে চলবে, কিন্তু আল্লাহ তো জানে না, জানে না। এই কথা কন না কেন, আল্লাহ তো জানে না, জানে না। আল্লাহ তো এই মায়কে সাউন্ড কমে গেল কেন গো, ভিতরে মায়কে হচ্ছে না, যা কানে একটু না হলে কি হবে। আমি আপনাদেরকে বলি, যেটা কেউ জানে না সেটা জানেন কে, যেটা কেউ বোঝে না সেটা বোঝেন কে, যেটা কেউ শোনে না সেটা শোনেন কে, যেটা কেউ দেখতে পাই না সেটা দেখতে পাই কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি, আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। হে মুসলমান, সকলের কাছে চালাকি চলবে বাবা, কিন্তু আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। সকলের কাছে ধরা পড়লেও আমার আল্লাহর কাছে ধরা পড়ে যাওয়া। যেমন নামাজ ফরজ, তেমনি যাকাত দেওয়াটাও ফরজ। আমাদের দেশে কিছু মাল চালাক আছে, জাকাতের টাইম হয় আর অমনি সে জমি কিনে টাকাকে ফুরিয়ে দেয়। এরকম লোক আছে না নাই, কথা কন না কেন? ও জানে যে জমি কিনে ফেললে টাকা জাকাত দিতে হবে না, ও টাকা বুঝে ফুরিয়ে দেবে জমি। আবার এমন লোক আছে কুরবানির সময় হয়, নিজে কুরবানি দিতে হবে বলে টাকা রাখে না, সব ফুরিয়ে দেয় আল্লাহর সঙ্গে চালাকি। এ চালাকি যত করবা আল্লাহ তোমাকে তত বেহুড়ে ফেলে দিবে। আল্লাহ কাউকে মাল দিয়ে পরীক্ষা করে, আবার আল্লাহ কাউকে মাল না দিয়েও পরীক্ষা করে। করে কিনা জোরে বলো না, কথা বলেন না কেন? হ্যাঁ, কিন্তু একটা কথা শোনেন, আজকে কিছু লোক আমরা বলি এত নামাজ পড়ি, এত রোজা করি, এত দান দিই, বুঝতে পার আমার কথা, বুঝতে পারছেন তো নাকি? এত নামাজ পড়ি, এত রোজা করি, এত দান দিই, এত জাকাত দিই, ফেতরা দিই, ওসুর দিই, সদকা দিই, তো আল্লাহ আর কাউকে খুঁজে পায় না আমার বাড়িতেই বেশি বেশি করে অসুখ দিয়ে দেয়। এরকম অনেকে বলে কিনা? এই কথা বলেন না কেন? হ্যাঁ, কিন্তু আল্লাহ বললে বান্দা তুমি নিরাশ হও না, ঘাবড়ে যেও না, আমি আল্লাহ যাকে পছন্দ করি, আমি যাকে ভালোবাসি, আমি তাকে বিপদ দিয়ে জ্বালা দিয়ে আমি আল্লাহ তাকে পরীক্ষা করি। বাপ, আজকে অনেকে বলে
আল্লাহকে বলে, আল্লাহ এত নামাজ পড়ছি, রোজা করছি, এত জাকাত ফেতরা দান খায়রাত দেওয়াব দিছি, তারপর আল্লাহ ঘুরে ফিরে আমারই বিপদ দেয়, এরকম বলে না? আল্লাহ বলছে, বান্দা ঘাবড়ায়ও না, নিরাশ হও না, শুকরিয়া করো। আল্লাহ কোরআনে বললেন, লা ইন শাকারতুম, আছে না হুজুর? হ্যাঁ, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বললেন, বান্দা শোনো, আমি যেটা দিব সেটা শুকরিয়া করো, না শুকরিয়া করো না। আর না শুকরিয়া যদি করো, আমি আল্লাহ তোমাকে আযাবে গ্রেফতার করে দিব। কিন্তু আল্লাহ কোরআনে বলেন, তোমার বাড়িতে যদি ক্ষুধার্ত ব্যক্তি, ফকির, মিসকিন, দরিদ্র যায়, আজকে আমাদের পাড়াতে অনেক মেয়েরা ভিক্ষা করতে আসে না গো? এই কথা বলেন। রাস্তায় অনেকজনে বলে, মেয়েটা কি বেয়াদব রে, খেটে খেতে পারে না, লোকের বাড়ি কাজ করে খেতে পারে না, ভিক্ষে বেরিয়ে বেড়ায়, অভ্যাস স্বভাব, এটা বলে না? বলে না? এটা সেটা বলে। খবরদার বলবেন না। ও নিরাশ আপনার বাড়িতে এসেছে অসহায় বলে। ও যদি আপনার মতো সচল হতো, তাহলে সে আপনার বাড়িতে কোনোদিন চাইতে যেত না। ওর হাজার থাক, ও আপনার কাছে চাইতে এসছে, আপনাকে দিতে হবে। দিবেন না? ভালো কথা, আপনি নরম ভাষা দিয়ে, আস্তে কথা বলে, নম্রতা দিয়ে, ভদ্রতা দিয়ে, ভালোবাসা দিয়ে, মাথায় গায়ে হাত বুলিয়ে তাকে বিদায় করবেন। বুঝতে পেরেছেন না? পারেননি কথাটা? মুসলমান সেই ব্যক্তি দোয়া করে বললেন, আল্লাহ আজকে আমি অসহায় ক্ষুধার্ত ফকির ব্যক্তি, আমাকে গালি দিল, ও আল্লাহ আমাকে গালি যদি না দিত, আমাকে ভালো কথা বলে বের করে দিত, কিছু বলতাম না, আমার গায়ে হাত দেয়, আমাকে গলায় ধাক্কা দেয়, ও আল্লাহ তোমার দরবারে বিচার দিলাম। কিন্তু আল্লাহর নবী বলেছে, তিনজনের দোয়া আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। কয়জনের দোয়া? কয়জনের? তিনজনের। এক হলো মা বাপ। মা বাপ সন্তানের জন্য হাতটা তুলে দোয়া করলি দোয়া নয়। মা বাপ যদি অন্তর থেকে একটু দোয়া করে দেয়, সন্তানের জন্য বেড়া পার হয়ে যায়। আর সন্তানের জন্য যদি মা বাপ যদি শব্দ টুকুন করে যায়, সে সন্তানের কপালে দুঃখ ছাড়া আর কিছু না। কি মায়ে বাপের দোয়া! আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলুন। মা বাপের কি দোয়া! আল্লাহু আকবার। আপনার মা যতই খারাপ হোক, আপনার বাপ যতই খারাপ হোক, আপনার মা বাপকে আপনি মারতে পারেন না। আপনাকে কিছু না দেখ, তাও আপনাকে তো জন্ম দিয়েছে না, ঠিক না বেটি? আমি এক্ষুনি দেখছিলাম মোবাইলে, এক্ষুনি এই বাড়ি মুখ বক্তব্য দেওয়ার আগে ওইখানে বসে দেখছিলাম আজকের ঘটনা। সন্তান বাপের কাছে জমি চেয়েছে, সন্তান বাপেরকে বলেছে জমি আমাদের নামে লিখে দাও। বাপ বলছে, বাবা আমি যখন মারা যাব, যা যা সম্পত্তি আছে তোরা ভাগ করে নিবি, কিন্তু আমি তোদের নামে লিখে দিতে পারবো না। আমার আরো দুইজন মেয়ে আছে, কিন্তু হতভাগা সন্তান ওই জমির জন্য আজকে বাপকে মেরে ফেলেছে। মা বাপকে সন্তান বাপকে মেরে ফেলেছে, আর বাপের লাশের গুড়িতে কেউ নাই, তারা ভয়ে পুলিশের ভয়ে পালিয়ে গেছে। আর ওই জনম দুঃখিনী গর্ভধারিণী মা স্বামীর পায়ের তলি বসে বসে মৃত্যু স্বামীকে নিয়ে কান্না করে যায়। এরা সন্তান হতে পারে না, এরা সন্তান নামে কুলাঙ্গা। এরকম সন্তান আছে না নাই? যেরকম কথা বলেন, ঠিক না ঠিক? মুসলমান, আপনাকে আপনার সন্তান, আপনার বাপ আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, আপনাকে কিছুই নাই দেখ, কিন্তু দুনিয়ার মুখ তো দেখিয়েছে, দুনিয়ার আলোয় আলোকিত করেছে। আপনার হাত পা চোখ নাক কান ব্রেন বিবেক বুদ্ধি সব কিছু আপনার ওই মা বাপের ওসিলায় পেয়েছে। আছে না নাই? মুসলমান, দরদি আমার
দুই নম্বর হলো ওই ব্যক্তি দোয়া আল্লাহ দরবারে কবুল হয়। কোন ব্যক্তি? মুসাফির ব্যক্তি যদি আপনার কাছে দোয়া, আল্লাহর কাছে দোয়া চায়, আমার আল্লাহ ওই মুসাফিরের দোয়াটা আমার আল্লাহ দরবারে সেকেন্ডের মধ্যে কবুল হয়ে যায়। তিন নম্বর ওই ব্যক্তি দোয়া কবুল হয় যে ব্যক্তি হলো মজলুম, অসহায়। ওই মজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ আমি আজ অসহায়, আজকে আমি বড় দুর্বল, ও আল্লাহ আমার কেউ নাই, কিছু না, আল্লাহ তুমি আর বিচার করো, আল্লাহ সেকেন্ড বরাবর ওই মজলুমে দোয়া কবুল করে না। মুসলমান, ওই ভিখারি কে গলায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে যখন তাড়িয়ে দিল, বের করে দিল, ক্ষুধার্ত ব্যক্তি কান্না ভরা পানি, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে মুখ ভাসাতে ভাসাতে চলে যায়। বিবিও চলে গেল। একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর হয়ে গেল। আমার আল্লাহ ওই কোটিপতিকে ভিখারি বানিয়ে দিল, ওই কোটিপতিকে ভিখারি করে দিল। কিন্তু ওই মহিলা যাকে আপনার বিবিকে তালাক দিয়েছিল, ডিভোর্স দিয়েছিল, ওই বিবি কিন্তু অনেক জায়গাতে বিবাহ হয়ে গেল, কিন্তু এমন বাড়িতে বিবাহ হলো তিনি হলেন কোটিপতি। সঙ্গে বিবাহ হয়ে গেল, স্বামী, 2 জন স্বামী স্ত্রী দুজনাই থাকা। ইতিমধ্যে 5 বছর পরে ওই ক্ষুধার্ত ব্যক্তি আবার আর একজন ভিখারি, তিনি ওই দরজার গুড়িতে গিয়ে টক 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 করে বাণী দেয়। বিবিকে বলল, বিবি রে দরজাখানা খুলো, দেখো তো আমার দরজায় কে এসেছে। দরজাখানা খুলে বিবি ওই দরজার খোলায় যখন গেল, দরজার কাছে দরজা খুলতেই দেখে তার আগের প্রাক্তন যে স্বামী ছিল, সে আজকে আপনার পাগলের ন্যায় সেজে চুলদাড়ি তার মাথায় লোড হয়ে গেছে, ছেড়া গামছা চাদর গায়ে দিয়েছে, হাত পেতে ভিক্ষা চায়। ইতিমধ্যে তার ওই বিবি দেখতে পেল, দেখার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। সাবেক স্বামী ছুটতে ছুটতে সে বিবিকে কোলে করে তুলে নিয়ে গিয়ে চোখে মুখে পানি ধরলো, আর ওই ফকিরকে বলল, ও ফকির বল আমার বিবিকে তুই কিছু বলেছিস? বলে না, আমি কিছু বলি না। বিবিকে আপনার জ্ঞান ফেরানো হলো। বিবিকে বলল, বিবি রে ওই ফকির তোমাকে কিছু বলেছে, তোমাকে কোনো কথা বলেছে, কটু কথা বলেছে? স্বামী আপনি শুনে নিন, আমাকে কিছুই বলে না, আমাকে গালি দেয় না, আমার গায়ে হাত দেয় না, তাহলে তুমি কেন অজ্ঞান হয়ে গেলে, কেন তোমার জ্ঞান চলে গেল? বলে, ও স্বামী বড় এক লম্বা কাহিনী। বলে, কিসের কাহিনী বলো? স্বামী গো, 5 বছর আগে আমার উনি স্বামী ছিলেন, উনি আমার কোটিপতি স্বামী, আল্লাহ থেকে এত সম্পদ দিয়েছিল, একজন ভিখারিকে খেতে দেওয়ার কারণে আমাকে আমার এই স্বামী তালাক দিয়েছিল। আজকে আমার ওই কোটিপতি আগের স্বামীকে দেখে আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছি। সবে তো বিবি, ও বিবি করুন কাহিনী, আল্লাহ কি না পারে? আল্লাহ সারা জমিনের মালিক, আল্লাহ আসমানের মালিক। ও বিবি শোনো,
বিবি গো, আজকে তুমি যার সঙ্গে বিবাহ করেছো, আজকে আমার যত ঠাটবার দেখছো বিবি, আমি একদিন ভিখারি ছিলাম, এই কোটিপতির বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলাম, এই জন্য আমাকে বলে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, গালি মন্দ করেছিল। আল্লাহ আজকে আমাকে কোটিপতি বানিয়েছে, আল্লাহ তাকে আজ ভিখারি করে দিয়েছে। এই তো বলে বাবা নদীর খেলা, নদীর কুল ভাঙে বকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলা বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক না বেটি, জোরে বলুন। সকালবেলা আল্লাহ বাদশা বানিয়েছে, সন্ধ্যা হতে হতে আপনাকে ভিখারি করে দিতে কতক্ষণ টাইম? জোরে কন, কতক্ষণ টাইম? কিসের অহংকার করো? বলবো, সব বলবো, টেনশন নাই হুজুর, সব বলবো আজ। কি বলবো না? না বলবো না? আমাকে বলেছে হুজুর বিশ্ব নবীর কিছু জীবনে বলতে। হ্যাঁ বলবো, অবশ্যই বলবো, সব বলবো আজ। আপনারা শুনবেন তো নাকি না পালাবেন? চলবে? হ্যাঁ, সুবহানাল্লাহ। একটু পানি দেন হুজুর, খাই। আল্লাহ আকবার, সুবহানাল্লাহ। হ্যাঁ গো, এরা খেতেও দিল না গো, আমি বাড়িতে কিছু খেয়ে আসিনি। হ্যাঁ, ইফতার করে খালি চলে এসেছি মুড়ি খেয়ে। আল্লাহু আকবার। মা বোনেরা শুনছে নাকি? ওপরে মাইক চলছে নাকি বাইরে চলছে? আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم। ওই বস্তা কি লিখছো? আবা মুড়ি। وعلى آل إبراهيم إنك حميد مجيد। হ্যাঁ আমার ভাই, আমার আব্বা জানেরা, আমার মায়েরা, আমার বোনেরা গো, আমি আপনাদেরকে শোনাইছিলাম মা বাপের বড় করুণ কাহিনী। মা বড় দরদের জিনিস, সেই মা কি জিনিস বাবা। আজকে যারা মা বাপকে গালি দেয়, মা বাপকে বাড়ি থেকে বের করে দেয়, মা বাপকে খেতে দেয় না, তাদের মতো হতভাগা সন্তান কেউ হতে পারে না। মা কত বললাম, ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, সন্তান ভূমিষ্ঠির সময় হয়ে যায়। বিজ্ঞানিক বলল মা সন্তান ভূমিষ্ঠির সময় কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, কলিজা পেটে চৌচির হয়ে সেই পুরুষ সঙ্গে সঙ্গে মারা যেত। মা ওই সন্তানকে যখন লাথি দেয়, মায়ের কলিজা পেটে শরীরে বালতি বালতি রক্ত ঝরে যায়। ও মা যখন সন্তানের চেহারা মুখের দিকে তাকায়, সেই মায়েরা 9 মাসের 9 দিনের বেদনা 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 বেদনা, ওই রক্ত মাখা সব কিছু মা ভুলে যায়। হে আল্লাহওয়ালা, ও আমার ভাইয়েরা, তাই মায়ের দোয়া আল্লাহ দরবারে সেকেন্ডের মধ্যে কবুল হয়ে যায়। তাই তো কবি বলে মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যেথায় যেখানে যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও।
কোন সন্তান যদি বাড়ি থেকে বেরিয়ে যায়, মায়ের চেহারার দিকে একটু নজর যদি ভালো করে তাকায়, আর একবার মায়ের চেহারার দিকে তাকিয়ে মুচকে গেছে যদি বাহিরে চলে যায়, রওনা হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত সন্তান বাড়ি না ফিরবে, আল্লাহ ওই সন্তানের জন্য তার দায়িত্ব নিয়ে নেয়। সুবহানাল্লাহ বলো।